চলো আজ তোমাদের সাথে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাই, যেটা তোমরা ভীষণ সহজে খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আজকে আমি বানাচ্ছি পনির কুরকুরে। তো পনির কুরকুরে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পনির। এরপর আমি পনিরটা মোটা ছিল দেখে পনিরটাকে প্রথমে আমি এরকমভাবে ছুরি দিয়ে একটু কেটে পাতলা করে নেব। এরপর পনিরটাকে এইভাবে হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নিতে হবে, উল্টো পাল্টাভাবেই টুকরো টুকরো করে নিতে হবে। চাইলে তোমরা এটাকে কেটে ছোট ছোট আকারের মানে কিউব আকারেও করে নিতে পারো। তো এই যে দেখো পনিরটা আমার সব বের করা হয়ে গেছে। পনিরটা বের করা হয়ে গেলে এরপর আমি এখানে একটা বোলের মধ্যে নিয়েছি 3 চামচের মতন শুকনো ময়দা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 4 চামচের মতন আমি কর্নফ্লোর। এরপর আমি কর্নফ্লোর আর ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু আমার বোলটা ছোট হয়ে গেছিলো, তো তার জন্য আমি ওটাকে বড় বোলের মধ্যে ঢেলে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে এরপর ভালো করে এটাকে একটু নাড়িয়ে গুলিয়ে নিতে হবে। তো এই যে দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে। তো ব্যাটারটা রেডি করা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দেবো 1 চামচের মতন একটু চাট মশলা। এরপর আমি সব কিছুকে গুলিয়ে নেব। তো এই সময় আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম। তো এখানে আমি দিয়ে দেবো আরেকটু সস। তো সসটা আমি এখানে 2 চামচের মতন দিয়েছি। সসটা দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেলে এরপর যে পনিরের টুকরোগুলো করেছিলাম সেই টুকরোটাকে এরকম ব্যাটারের মধ্যে দিয়ে তারপর ব্যাটারটা তুলে নিয়ে এরকম ময়দার মধ্যে দিয়ে দেবো। এরপর হালকা হাতে ময়দাটাকে একটু লাগিয়ে নিতে হবে। ময়দাটা লাগানো হয়ে গেলে এরপর আমি এটাকে দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে কর্নফ্লেক্সটাকে ভালো করে পনিরটার মধ্যে লাগিয়ে নিতে হবে। আর তারপর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একটু শেপ মতন করে নেব। তো এই যে দেখো আমার পনিরটার মধ্যে কর্নফ্লেক্স লাগানো হয়ে গেছে। আর আমি সব পনিরগুলো বানিয়েও নিয়েছি। এরপর আমি এখানে আগের থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে, তেলটা কিন্তু খুব গরম হবে না, তেলটা মোটামুটি যখন গরম হবে তখন আমি ওর মধ্যে যে পনিরগুলো বানিয়েছিলাম সেই পনিরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে 2-1 মিনিটের মতন একটু ওয়েট করতে হবে। তারপরে কড়াইতে ধরে এভাবে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর এটাকে একটু হতে দিতে হবে। যখন একটা সাইড একটু হয়ে আসবে, মানে কালারটা যখন একটা সাইডের একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু সময়ের জন্য হতে দেব। তো এখানে 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবে এগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব। তো এই যে দেখো আমাদের পনির কুরকুরে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, বাইরের থেকে আর কিনে খেতে হবে না এইভাবে যদি বাড়িতে বানাও। আর এটা খেতে ভীষণ টেস্টি, ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।